রেমালের ঘূর্ণিঝড়ে দুর্লভছড়া পার্শ্ববর্তী কৃষ্ণনগর গ্রামে কয়েকটি গাছের ভূমিপতন সহ বাসগৃহের ক্ষতিগ্রস্ত। কয়েকদিন থেকে রেমালের ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতে গোটা এলাকায় আতঙ্ক বিরাজমান। এর মধ্যে গত 28 তারিখ মঙ্গলবার দুর্লভছড়ার রামজানকী মন্দিরের পাশে স্বর্গীয় শঙ্করদেবের বাড়ির একটি সেগুন গাছ বাবুলাল শব্দকরের বাসগৃহে পড়ে যাওয়াতে ওনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ওনার বক্তব্য অনুযায়ী বিরাট আকৃতির গাছটি ঘরে পড়ে যাওয়াতে ওনার বাসগৃহ সহ আসবাবপত্র প্রায় 2 লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে জানান। তাছাড়া গৃহবধূ মাধবী শব্দকরের ঘরে থাকা অবস্থায় গাছ পড়ে ওনার মাথায় আঘাত লাগাতে তড়িঘড়ি করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসা হয়। এই মর্মে স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সফল না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। 3 বছর থাকি তার শঙ্করদেবের ছেলেরে আমরা ওইয়ার সৌরভ তার নাম এ আমার কথা পাত্তাই দেয় না, গাছ কাটার লাগি। গাছ কাটার লাগিয়া। কয় তারিখ হয়েছে এই ঘটনাটা? ঘটনাটা 28 তারিখ, মঙ্গলবার 28 তারিখ সকালে 8:30। এ সময় ঘরের কোঠাত কেউ আসিল না? এখানে আসিল আমার বৌমা আসিল, মানে কি করতে আছে আমরা জানি না। বইয়া কিতা খাস করে আর এই তার মাথার মাঝে যাইয়া পড়ছে। লগে লগে লইয়া গেছেন? লইয়া গেছি আমরা হসপিটালে রাখছে না, রেফার দিছে শিলচর। শিলচরের রাস্তা বন্ধ হইয়া আইসে আইলাখান্দি ডাক্তারে কয় তারা এই ইয়ে কয় যেন না এখানে হইতো না, এখন তো 6 ঘন্টা বাদে আইব ডাক্তার, কারেন্টও নাইতে এখানে হইতো না। এরপরে হরিমঞ্জল লইয়া গেছে, হরিমঞ্জল লইয়া গিয়া তারপরে সিটি স্ক্যান করাইয়া 9:30টার সময় বাড়িতে আইছে। নাম কি তার? মাধবী শব্দকর। এখন কি তা সুস্থ নি তান? তখন মানে মোটামুটি সুস্থ আর কি, এটাও সুস্থ হওয়া যায় না, এটা মাথার হেম্পার তো সুস্থ নাই এখন। ঠিক আছে। আমার নাম বাবুলাল শব্দকর, জিপি দরগারবন জিপি, ওয়ার্ড নম্বর 1 নম্বর। কোন কি হয়েছে ঘটনাটা দেখুন, আমি তো 4 বছর থাকি তারে কইয়ার শঙ্করদেবের ছেলেরে সৌরভ এই গাছটা খাটতো গাছের নমুনাটা খারাপ। সেগুন গাছ এটা বহুত বড় গাছ, 12 বেশ গাছ, আর লম্বা হইব প্রায় 150 হাত। তো হে শুনছে না আমরার কথা, আর এই ফ্লাডে এই গাছের গুড়িতে গিয়া মাটি নিচে গিয়া মাটি নেবার পরে এই তো মঙ্গলবারে জোর তুফান দিছে, আর গাছটা আমার বাড়িতে গিয়া পড়িয়া আমার এই ঘর দরজা ভাঙিয়া শেষ। সেখানে যদি মানুষ হইতো দিনের বেলা এই রাত্রে, তাহলে 3 জন মানুষ মারা যায়। আচ্ছা, এই বিষয়ে কেউ কইসলা নি যে প্রেসিডেন্টের গুরুত্বও দিছে না জানি। আমি 2 দিন থেকে ফোন করলাম, 2 দিন থেকে মেম্বার প্রেসিডেন্ট ইটা সারায় জানেন। তারপরে আমিও কইছি, তারপরে অজয় আমরা এখানের একটা মাতেবরের মতন মানে একটা বডির মতন আছে সরকারের, এটাও গুরুত্ব দিছে না, তারা কিছু আমারে কিছু কইছে না। ঠিক আছে।